আসসালামু আলাইকুম। আজ আমি পুকুর থেকে শাপলা তুলে এনেছি। দেখুন, এই শাপলাটাই আজকে আমি রান্না করেছি, আর সেই রান্নার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে শাপলা কেটে নিয়েছি। এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাপলাগুলো। এখানে একটি ফ্রাই প্যানে আমি আধা কাপের মতো তেল দিয়েছি। 2 চামচের মতো বাটা পেঁয়াজ দিলাম। একটি রসুন কুচি করে দিয়েছি। এখানে আপনারা ইচ্ছে করলে রসুনটি বাটাও দিতে পারেন। 6-7টির মতো কাঁচামরিচ দিয়েছি। এখন একটু হালকা ভেজে নিচ্ছি তেলের সাথে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের। এখানে আমি 2টি বড় সাইজের চিংড়ি মাছ দিয়েছি। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি আবার এই চিংড়িগুলো ভেজে নিচ্ছি। এভাবে আমি ভেজে নিচ্ছি চিংড়িগুলো। কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে আমি এখন পানি দিয়ে দেব। 1 কাপের মতো পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে এখানে আমি এখন শুকনো মরিচের গুঁড়ো দেব আধা চামচের মতো। আধা চামচের চেয়ে একটু কম দিয়েছি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। আধা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অনেকে এখানে নারকেল বাটাও দিতে পারেন, তবে নারকেলটা কেউ পছন্দ করে আবার কেউ পছন্দ করে না। তবে নারকেল বাটাটা দিলে খাবার স্বাদটা অনেক মজার হয় খাবারটি। শাপলার ভিতর নারকেল খুব মজার একটি খাবার। এখানে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে পানি দেব। 2 কাপ পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি পানিটা ফুটিয়ে নেব। কিছু সময় নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজ একটি রান্না, অল্প সময়ের ভিতরেই তৈরি হয়ে যায়। ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কিছু সময় এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে দেব। আবার 4-5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। পরিবেশন করে নিলাম চিংড়ি শাপলা। খুব মজার একটি খাবার। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাসায় একবার ট্রাই করে দেখবেন কত মজার হয় এই শাপলা এভাবে রান্না করলে। আমার খুবই প্রিয় একটি খাবার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।